আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 18। এর আগে আমরা পড়েছিলাম সবক নাম্বার 17। হ্যাঁ, ঈদগাম, তাই তো। আজ আমরা পড়বো সবক নাম্বার 18। সবক নাম্বার 18-তে কি বলছে? মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা। এর আগে আমরা কি নুন সাকিনের কায়দা পড়েছিলাম 14 নম্বর সবক থেকে। নুন সাকিনের কায়দা কি কি ছিল? ইজহার, ইখফা, ইকলাব আর ঈদগাম, তাই তো। ইকলাবটা ছিল। এখানে আমরা আজ পড়বো মিম সাকিনের কায়দা, একই নাম, শুধুমাত্র সাফাবিটা একটু যোগ করেছে, সাফাবি। এখানে দেখেন, মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা কি কি? ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি। নামে একই মনে হচ্ছে। নুন সাকিনের কায়দা একই নাম ছিল তো, ইজহার, ইফা, ইদগাম নাম ছিল, শুধু ইকলাবটা এখানে নেই। তো ইকলাবটা অন্য কায়দা। এখানে দেখেন, ইজহারে সাফাবি, ইজহারের সঙ্গে সাফাবিটা যুক্ত করেছে। সাফাবি মানে কি? সাফাবি মানে হলো ঠোঁট, মানে ঠোঁট, বাংলাতে যেটা বলা হয় ঠোঁট। সাফাবি মানে ঠোঁট, ঠোঁটের দ্বারাই উচ্চারণ করা। হ্যাঁ, ওই জন্য করে সাফাবি দিয়েছে। সাফাবি মানে হলো ঠোঁট, এখানে ঠোঁটের দ্বারাই উচ্চারণ করতে হবে। কেমন ভাবে? তাহলে এখানে বলছে ইজাহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি। আপনারা মুখস্থ করেন তিনটে। সবক নাম্বার 18, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা: ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি। ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, তিনটে। তাহলে তিনটে আজ আমরা একসঙ্গে পড়বো। এর আগে আলাদা আলাদা পড়েছিলাম নুন সাকিনের কায়দা, একটা করে কায়দা একসঙ্গে একদিনে পড়েছিলাম। আজকে তিনটে কায়দা একসঙ্গে পড়বো, ছোট্ট ছোট্ট কায়দা, আপনারা বুঝতে পারবেন। দেখেন, 1 নম্বরে তাহলে কি বললো? ইজহারে সাফাবি। আর সাফাবি মানে কি বলেছিলাম? এক তো জাহির, ইজহার মানে কি? জাহির, জাহির করে, মানে স্পষ্ট করে, স্পষ্ট, স্পষ্টের নাম ইজহার। আর সাফাবি মানে কি বললাম আজকে? ঠোঁট, অর্থাৎ ঠোঁটকে বলা হয় সাফাবি। তাহলে ইজহারে সাফাবি কাকে বলে? ভালো করে খেয়াল করেন। মিম সাকিনের পরে যদি, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া, বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলা হয়। তাহলে এখানে কি বললো? মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া 29টি অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। তার মধ্যে শুধুমাত্র বা অথবা মিম দুটোকে বেছে নিয়েছে। বা অথবা মিম, এই দুটো অক্ষর ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, 29টি অক্ষরের মধ্যে অন্য কোনো অক্ষরে যদি আসে, তাহলে মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। যেমন এখানে অনুশীলনী দিয়ে দিয়েছে, দেখেন। হা মিম পেশ হুম, ফায়াজের ফি, হুম ফি হা, হুম ফি হা। এখানে কি আসছে মিম সাকিনের পরে? একজন বলেন, আকবর আলী ভাই বলেন, মিম সাকিনের পরে কি আসছে? মিম মিম সাকিনের পরে আ এসেছে। হ্যাঁ, তাহলে ফা এসছে মানে কি? ইজহারের সাফাবির মধ্যে আলাদা তো। ফা মানে বে- যে এখানে যে শর্ত দিয়েছিল হ্যাঁ সেই হ্যাঁ, শর্তের বাইরে, যে মিম সাকিন মিম জি সাকিনের জি, পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে কি অন্য কোনো অক্ষর এসছে? কি এসছে? ফা এসছে। তাহলে বিনা 29 নম্বর। গুণায় জাহির করে পড়তে হ্যাঁ, হবে। বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তাহলে 1 নম্বর সবকটা বুঝতে পেরেছেন, যে ইজাহারে সাফাবি মিম সাকিনের পরে জি জি। বা অথবা মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে।